আচ্ছা বলুন তো, শেষ কবে আপনি নিজের দিকে তাকিয়েছেন? শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আমি কেন নিজেকে অন্যের কাছে এতটা সহজলভ্য করে ফেললাম? আপনার ফোনটা হাতে নিয়ে হয়তো আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় আছেন তার একটা মেসেজ কিংবা একটা কলের আশায়। আপনার মেসেজটা হয়তো সিন হয়েছে অনেক আগেই, কিন্তু রিপ্লাই নেই। আপনি দেখছেন সে অনলাইনে আছে, অন্যের পোস্টে কমেন্ট করছে, কিন্তু আপনার জন্য তার হাতে সময় নেই। ভেতরটা বড্ড বেশি ছটফট করছে, তাই না? আপনার ইচ্ছে করছে চিৎকার করে তাকে বলতে, কেন এমন করছো? ইচ্ছে করছে লম্বা লম্বা মেসেজ পাঠিয়ে তাকে বুঝিয়ে দিতে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। কিন্তু বিশ্বাস করুন, এই মুহূর্তে আপনি যদি এই কাজটা করেন তাহলে আপনি হেরে গেলেন। আজ আমি আপনাকে এমন কিছু সাইকোলজিক্যাল সত্য বলবো যা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজ আমি আপনাকে শেখাবো কিভাবে কথা না বলে, ঝগড়া না করে এবং কোনো অভিযোগ না করে সামনের মানুষটাকে নিজের মূল্য বোঝাতে হয়। আজকের ভিডিওটি আপনার জীবন বদলে দিতে পারে। নিজের ভালোর জন্য হলেও ভিডিওটির প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনুন। শুনুন, অবহেলা সহ্য করাটা খুব কঠিন। যখন কেউ আমাদের ইগনোর করে, আমাদের ব্রেন সেটাকে শারীরিক ব্যথা হিসেবে গ্রহণ করে। এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানের কথা। তাই আপনার যে কষ্ট হচ্ছে সেটা অস্বাভাবিক নয়, কিন্তু সমস্যাটা কষ্টের নয়, সমস্যাটা হলো আমাদের রিঅ্যাকশনের। আমরা যখন অবহেলিত হই, আমরা আরো বেশি করে তাদের কাছে যেতে চাই, আমরা কৈফিয়ত চাই, আমরা নিজেদের জাস্টিফাই করার চেষ্টা করি। আমরা ভাবি হয়তো সে আমাকে বুঝতে পারছে না, আর একটু বুঝিয়ে বললে সব ঠিক হয়ে যাবে। কিন্তু নির্মম সত্যিটা কি জানেন? যত বেশি বোঝাতে যাবেন, আপনি তত বেশি তার কাছে বিরক্তিকর হয়ে উঠবেন। আপনি যত বেশি তার অ্যাটেনশন চাইবেন, সে তত বেশি নিজেকে দামি মনে করবে এবং আপনাকে মূল্যহীন ভাবতে শুরু করবে। পৃথিবীর নিয়মটা খুব অদ্ভুত। যে জিনিসটা সহজে পাওয়া যায়, মানুষ তার কদর করে না। ভেবে দেখুন তো, বাতাস আমাদের প্রাণ বাঁচিয়ে রাখে, কিন্তু আমরা কি কখনো বাতাসের জন্য মূল্য দেই না, কারণ এটি অঢেল এবং সহজলভ্য। কিন্তু হীরা, হীরা ছাড়া আমাদের জীবন থেমে থাকবে না, তবুও মানুষ এর পেছনে ছোটে। কেন বলুন তো? কারণ হীরা দুর্লভ। মানুষ যা সহজে পায় তার কদর করে না, আর যা পাওয়া কঠিন তার পেছনেই জীবন বিলিয়ে দেয়। আপনি সম্পর্কের ক্ষেত্রে বাতাসের মতো হয়ে গিয়েছেন, সব সময় অ্যাভেইলেবল, তাই আপনার কদর নেই। এখন সময় এসেছে হীরা হওয়ার, আর হীরা হওয়ার প্রথম ধাপ হলো নীরবতা। এখন প্রশ্ন হলো, চুপ থাকা মানে কি হেরে যাওয়া? একদমই না। চুপ থাকা মানে হলো নিজের আত্মসম্মান রক্ষা করা। যখন আপনি দেখেন আপনার কথার কোনো মূল্য নেই, আপনার উপস্থিতির কোনো গুরুত্ব নেই, তখন সেখান থেকে সরে আসাই হলো স্মার্টনেসের পরিচয়। কিন্তু সরে আসা মানে ব্লক করে দেওয়া বা আজে বাজে কথা বলা নয়। ওটা তো দুর্বলদের কাজ। আপনি কেন সেটা করবেন? আপনি কি দুর্বল? একদমই না। আপনি একজন শক্তিশালী মানুষ, আর শক্তিশালীরা চুপ হয়ে যায়। ভাবুন তো, প্রতিদিন যে মানুষটা আপনার খোঁজ নিত, যে মানুষটা আপনার একটু অবহেলায় বড্ড ব্যাকুল হয়ে পড়তো, হঠাৎ করে সে যদি একদম চুপ হয়ে যায়, তখন কি হবে? প্রথম দিন অপরপক্ষ ভাববে ও হয়তো ব্যস্ত আছে বা ভাব নিচ্ছে। দ্বিতীয় দিন সে একটু অবাক হবে। এক সপ্তাহ পর তার ইগোতে আঘাত লাগবে। সে ভাবতে শুরু করবে, আমি কি আমার ক্ষমতা হারিয়ে ফেললাম? ও কি আমাকে আর কেয়ার করে না? সাইকোলজি বলে মানুষ অনিশ্চয়তাকে ভয় পায়। যখন আপনি চিৎকার করেন, ঝগড়া করেন, তখন আপনি প্রেডিক্টেবল। সে জানে আপনি কি করবেন। কিন্তু যখন আপনি চুপ হয়ে যান, আপনি তখন রহস্যময় হয়ে ওঠেন। আর এই রহস্যই তার মনের ভেতর এক গভীর অস্থিরতা তৈরি করবে। একটা বিষয় খুব ভালো করে বুঝুন, আপনি যখন কাউকে চেজ করা বা ধাওয়া করা বন্ধ করবেন, তখন আপনি তাদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিলেন। এতদিন সম্পর্কের চাবিকাঠি ছিল তার হাতে। সে চাইলেই আপনাকে কাঁদাতে পারত, চাইলেই হাসাতে পারত। সে আপনাকে তার ইচ্ছামতো নিয়ন্ত্রণ করছিল। কিন্তু আপনি যখন সাইলেন্ট হয়ে গেলেন,
তখন সেই পূর্ণ নিয়ন্ত্রণ আপনি নিজের হাতে নিয়ে নিলেন। এখন আর অন্য কেউ আপনাকে পরিচালনা করছে না। আপনার প্রতিটি সিদ্ধান্তের একচ্ছত্র অধিকার এখন শুধুই আপনার। সে তখন আপনার অভাব অনুভব করতে শুরু করবে। সে বুঝতে পারবে আপনার উপস্থিতি তার জীবনে কতটা দামি ছিল। সাইকোলজি বলে, মানুষ যখন কোনো কিছুর অভাব বোধ করে তখনই সে সেটার আসল মূল্য বুঝতে পারে। অর্থনীতিতে একটা সূত্র আছে, যোগান কমলে চাহিদা বাড়ে। এতদিন আপনার ভালোবাসার যোগান ছিল অফুরন্ত, তাই চাহিদা ছিল শূন্য। এখন আপনি আপনার ইমোশন, আপনার সময় এবং আপনার অ্যাটেনশন সবকিছুর সাপ্লাই বন্ধ করে দিয়েছেন। এখন তার মনের ভেতর এক ধরনের অস্থিরতা শুরু হবে। এবার আপনার উপস্থিতি তাকে ভাবিয়ে তুলবে, কারণ মানুষের স্বভাব হলো সে যেটা হারায় সেটার প্রতি তার আকর্ষণ বাড়ে। সে ভাববে, যে মানুষটা একসময় আমাকে পাওয়ার জন্য এতটা ব্যাকুল ছিল, যে মানুষটা একসময় আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না, যে মানুষটা একসময় আমার একটুখানি সময়ের জন্য চাতক পাখির মতো চেয়ে থাকতো, যে মানুষটা আমার জন্য একসময় সবকিছু করতে প্রস্তুত ছিল, সে হঠাৎ করেই কিভাবে এত শক্ত হলো? তার জীবনে কি অন্য কেউ এলো, নাকি সে আমাকে যোগ্য মনে করছে না? এই প্রশ্নগুলো তাকে রাতে ঘুমাতে দিবে না। বিশ্বাস করুন, অবহেলার জবাব ঝগড়া দিয়ে হয় না। অবহেলার জবাব হয় নিজের অনুপস্থিতি দিয়ে। আপনার অনুপস্থিতি তাকে যা বোঝাবে, আপনার হাজারটা মেসেজ তাকে তা বোঝাতে পারবে না। কিন্তু সাবধান, এই নীরবতা যেন নাটক না হয়। আপনি যদি মনে মনে ভাবেন, আমি 2-3 দিন চুপ থাকবো যাতে ও আমাকে নক দেয়, তাহলে এটা কাজ করবে না। কারণ আপনার ভাইব বা এনার্জি তাকে বলে দিবে আপনি এখনো তার অপেক্ষায় আছেন। নীরবতা হতে হবে ভেতর থেকে। এটা একটা ট্রান্সফরমেশন। তাকে দেখানোর জন্য স্যাড স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন, এমনকি হ্যাপি স্ট্যাটাস দেওয়াও বন্ধ করুন। একদম নিখোঁজ হয়ে যান। তাকে বুঝতে দিবেন না যে আপনার লাইফে কি চলছে। আপনার এই রহস্য তাকে ভাবাবে। ধরুন সে হঠাৎ করে আপনাকে মেসেজ দিল, কি খবর, বা হারিয়ে গেলে নাকি? তখন আপনি কি করবেন? মেসেজ পেয়েই লাফিয়ে উঠবেন না, সাথে সাথে রিপ্লাই দিবেন না। কয়েক ঘন্টা বা একদিন পর খুব ছোট করে রিপ্লাই দিন, কোনো ইমোজি ছাড়া, কোনো পাল্টা প্রশ্ন ছাড়া। তাকে বুঝিয়ে দিন আপনি আর আগের মতো নেই। আপনার ফোকাস শিফট করুন। এই সময়টা নিজের ওপর ইনভেস্ট করুন। নিজেকে প্রশ্ন করুন, এই মানুষটার পেছনে ঘুরে আমি কি পেয়েছি? শুধু অপমান আর কষ্ট। তাহলে কেন আমি নিজের এত দামি সময় নষ্ট করছি? এই সময়টা নিজের কেরিয়ারে দিন, নিজের স্বাস্থ্যের দিকে দিন। মনে রাখবেন, আপনি যখন নিজের উন্নতির সাধনায় মগ্ন থাকবেন, তখন অন্য কারো অবহেলা আপনাকে স্পর্শও করতে পারবে না। আমি জানি এটা করা খুব কঠিন। খুব ইচ্ছে করবে একবার ফোনটা হাতে নিতে, খুব ইচ্ছে করবে তার প্রোফাইলটা একবার চেক করতে। মনে হবে বুকের ভেতরটা এক তীব্র হাহাকারে ভরে উঠেছে। তবু আপনাকে শক্ত থাকতে হবে। এই কষ্টটা সাময়িক। আপনি কি জানেন আপনি কতটা শক্তিশালী? আপনি কি জানেন আপনার মূল্য কতটা? যে আপনাকে অবহেলা করে সে আসলে আপনার যোগ্যতাই বুঝতে পারেনি। যে আপনার গুরুত্ব বুঝতে অক্ষম, তার কাছে নিজের মূল্য চেনাতে যাওয়াটা আপনার সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়। চুপ থাকা মানে নিজের সত্তাকে এই বার্তা দেওয়া যে আমি নিজেকে ভালোবাসি, আমি আর কারো জীবনের বিকল্প হয়ে থাকতে রাজি নই, আমি কারো অবসরের সঙ্গী নই, আমি আমার নিজের কাছেই এক বড় প্রায়োরিটি। যখন আপনি এই মেন্টালিটি নিয়ে চলবেন, তখন দেখবেন শুধু সে নয়, দুনিয়ার সবাই আপনাকে সম্মান করছে। সম্মান ভিক্ষা করে পাওয়া যায় না, সম্মান অর্জন করতে হয়। আর সেটা করতে হয় নিজের মেরুদণ্ড সোজা রেখে। তাই আজ থেকে, এখন থেকে প্রতিজ্ঞা করুন, আর কোনো কৈফিয়ত নয়, আর কোনো কান্নাকাটি নয়, আর কোনো মেসেজের অপেক্ষা নয়। তাকে তার মতো থাকতে দিন, তাকে তার সিদ্ধান্তের ফল ভোগ করতে দিন। আপনি শুধু নিজের দিকে তাকান, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন একদিন সে আপনাকে দূর থেকে দেখে আফসোস করে। সেই দিনটা আসবেই, বিশ্বাস করুন, সেই দিনটা আসবেই। কিন্তু সেই দিনটার জন্য আজ আপনাকে শক্ত হতে হবে, আজ আপনাকে চুপ থাকতে হবে,
মনে রাখবেন, সবচেয়ে বড় ঝড়গুলো আসার আগে প্রকৃতি নিস্তব্ধ হয়ে যায়। আপনার ফোকাস হোক আপনার সাফল্য, আর আপনার এই নীরবতা হোক আপনার অজেয় হওয়ার গোপন শক্তি। আজকের এই কথাগুলো কি আপনার মনের কথা ছিল? যদি মনে হয় এই ভিডিওটি আপনার বর্তমান পরিস্থিতির সাথে মিলে গিয়েছে, তাহলে কমেন্টে শুধু লিখুন, আমি শক্তিশালী। আপনার এই ছোট কমেন্টটা আপনাকে মানসিকভাবে আরো শক্তিশালী করে তুলবে। আর হ্যাঁ, নিজেকে ভালো রাখতে চাইলে, নিজের ভ্যালু বাড়াতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, মনে রাখবেন আপনি একা নন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চুপ থাকুন আর কাজ করে যান। আল্লাহ হাফেজ।